তেসরা জুন হলদিয়া পুরসভার নির্বাচন জিতে পুরো বোর্ড গঠন করে সিপিএম। হলদিয়া পুর বোর্ডের চেয়ারম্যান তমালিকা পণ্ডা শেঠের অভিযোগ, বোর্ড গঠনের পর থেকে যেখানেই বোর্ড মিটিং হবে বলে ঘোষণা করা হচ্ছে, শুভেন্দু অধিকারীর নির্দেশে সেখানেই ঢুকতে বাধা দিচ্ছেন তৃণমূল কর্মী সমর্থকরা। চেয়ারপারসনের আরও দাবি, গোটা ঘটনার কথা বারবার জেলা শাসক পুলিশ সুপারকে জানিয়েও কোনো লাভ হয়নি। তমালিকা পণ্ডা শেঠের আরও অভিযোগ, গত ডিসেম্বর এবং এবছর ফেব্রুয়ারিতে দুটি প্রকাশ্য জনসভায় হলদিয়া পুর বোর্ড দখল করে নেওয়া হবে বলে হুমকি দেন তৃণমূল সাংসদ শুভেন্দু অধিকারী। যদিও আমি আগে বলেছি, আজও বলি, পঞ্চায়েত ভোট গেলেই হলদিয়া পুরসভায় তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান হবে। কিভাবে হবে অঙ্ক আছে, অঙ্ক আমি আজকে বললাম না। এই পরিস্থিতিতে আদালতের হস্তক্ষেপ দাবি করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তমালিকা পণ্ডা শেঠ সহ সিপিএমের 15 জন কাউন্সিলর। তাদের আবেদন, পুর বোর্ড যাতে বিনা বাধায় কাজ করতে পারে তা নিশ্চিত করতে রাজ্যের পুলিশ প্রধান এবং পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে নির্দেশ দিক আদালত। সোমবার বিচারপতি দীপঙ্কর দত্তর এজলাসে দাঁড়িয়ে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বিমল চট্টোপাধ্যায় বলেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত একটি স্থানীয় প্রশাসন যাতে নির্বিঘ্নে কাজ করতে পারে তা দেখা রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পড়ে। পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারকে ডেকেও জানতে চাওয়া হবে যে পুলিশের কোনো গাফিলতি আছে কিনা। এরপরই বিচারপতি জানান, মামলার পরবর্তী শুনানি শুক্রবার হবে। সংশ্লিষ্ট মহলের প্রশ্ন, এতদিন ধরে প্রকাশ্যে এ ঘটনা ঘটলেও হঠাৎ করে রাজ্য সরকারের টনক নড়ল কেন? সংশ্লিষ্ট মহলের মতে, শুভেন্দু অধিকারী যতই প্রকাশ্যে বলুন না কেন হলদিয়া পুর বোর্ড তিনি দখল করে নেবেন, সরকার যে শুভেন্দুর এই দাবি সমর্থন করছে না, আদালতে সেই বার্তাই দিল সরকার। একই সঙ্গে তারা মনে করছেন, বিভিন্ন মামলায় যেভাবে হাইকোর্টে ধাক্কা খাচ্ছে রাজ্য সরকার, তাতে এই মামলাও ফের সরকারের অস্বস্তির কারণ হোক তা চাইছে না প্রশাসনের শীর্ষ মহল। ফলে ঠেকায় পড়েই সরকারের এই অবস্থান বলে মনে করা হচ্ছে। বিটন চক্রবর্তী ও ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ।